আশা করি সকলে খুব ভালো আছেন। মহারাষ্ট্র ভ্রমণের পঞ্চম পর্ব নিয়ে ট্রাভেল গাইড বাংলায় আমি হাজির। জানেন, মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে 2টো জ্যোতির্লিঙ্গই রয়েছে এই মহারাষ্ট্রে। একটা ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্র ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দর্শন করানোর চেষ্টা করেছি, যেখানে আমরা ত্রিশক্তি অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে এক হাতে স্পর্শ করার সুযোগ পেয়েছিলাম। মহারাষ্ট্রের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গটি হল কৃষ্ণেশ্বর, যা আজ আপনাদের দর্শন করানোর ইচ্ছা আছে। কৃষ্ণেশ্বর মন্দির যাওয়ার জন্য আমরা শিরডি বাসস্ট্যান্ডে এসে ঔরঙ্গাবাদ যাবার বাসে উঠে পড়লাম। এখান থেকে সরাসরি লোকাল ট্রান্সপোর্টে যাবার সুবিধা নেই। বাস কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিল। আপনাদের সুবিধার্থে জানাই, কৃষ্ণেশ্বর মহাদেব মন্দির যাওয়ার সহজ উপায় হচ্ছে গাড়ি রিজার্ভ করে যাওয়া। তবে আপনার যদি সামর্থ্য না থাকে, তবে আপনি আমাদের মতন লোকাল ট্রান্সপোর্টে চেপেও প্রথমে ঔরঙ্গাবাদ বাস স্ট্যান্ডে যাবেন, তারপর সেখান থেকে বাস চেঞ্জ করে যাবেন কৃষ্ণেশ্বর মহাদেব মন্দির। আমাদের নতুন বন্ধুদের জন্য জানাই, কয়েকদিন আগে আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে নাসিক স্টেশনে পৌঁছাই। সেখান থেকে আমরা চলে আসি মুক্তিধাম ধর্মশালায়। এখানে থেকেই আমরা মহারাষ্ট্রের বিভিন্ন তীর্থস্থানগুলো দর্শন করছি এবং আপনাদেরও বিভিন্ন পর্বে দেখানোর চেষ্টা করছি। এমনভাবেই আমরা পৌঁছেছিলাম শিরডিতে, দর্শন করেছিলাম সাই বাবার মন্দির এবং শনি সিগনাপুর। আজ চলেছি কৃষ্ণেশ্বর মহাদেবের জ্যোতির্লিঙ্গ দর্শনে। শিরডি থেকে ঔরঙ্গাবাদের দূরত্ব প্রায় 112 কিলোমিটার। সকালে মহারাষ্ট্রের সরকারি বাসের জার্নিটা দারুণ লাগছিল। দুধারে পথের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা। প্রায় 3 ঘন্টা বাস জার্নির পর আমরা ঔরঙ্গাবাদ বাস স্ট্যান্ডে এসে নেমে পড়ি। এই বাস স্ট্যান্ডটা বেশ বড়। এখান থেকেই 42 নম্বর ইলোরাগামী বাসে উঠে বসলাম। এই বাসগুলোই কৃষ্ণেশ্বর মহাদেব মন্দিরের কাছ থেকে যায়। চলেছি মুরাদাবাদ। ঔরঙ্গাবাদ থেকে মুরাদাবাদের দূরত্ব 44 কিলোমিটার। তবে মহারাষ্ট্র ভ্রমণে এলে শীতের সময় আসাই ভালো, কারণ মহারাষ্ট্রে গরমকালে প্রচণ্ড গরম থাকে। অনেকটা পথ আসার পর একটা প্রাচীন এবং মজবুত গেটের মধ্যে দিয়েই আমাদের বাস সামনের দিকে এগিয়ে চলল। এবারে গেট পেরিয়ে বাস আমাদেরকে নিয়ে পাহাড়ে উঠতে শুরু করেছে। এইসব পাহাড় তো খুব উঁচু নয়, মনে হয় সমতলের মতো পথ দিয়েই যাচ্ছি। শুধু দূরে তাকালে কিছুটা ঢালু পার্বত্য অঞ্চল দেখা যায়। এভাবে ঘণ্টাখানেকের মধ্যেই আমরা কৃষ্ণেশ্বর বাস স্ট্যান্ডে এসে নেমে পড়লাম। মুরাদাবাদে আমাদের একদিন থাকতে হবে, তাই আমরা প্রথমে কৃষ্ণেশ্বর মন্দিরের কাছাকাছি নিউ কৈলাস হোটেলে একটা রুম ভাড়া নিয়েছিলাম 700 টাকা করে প্রতিদিন। হোটেলে ফ্রেশ হয়ে ঘণ্টাখানেকের বিশ্রাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম কৃষ্ণেশ্বর মহাদেবের দর্শনে। মহাদেবের এত কাছাকাছি এসে আর যেন সবুজ হয়েছিল না। আমাদের হোটেল থেকে মন্দির মিনিট 5 হাঁটা পথ। যাবার পথে বেশ কিছু ধর্মশালা ও হোটেল চোখে পড়ল। মন্দিরে যাবার পথে দুধারে অনেক দোকান আছে। আমরা 201 টাকা দিয়ে মহাদেবকে পুজো দেবার ডালা নিয়েছিলাম। আরও একটু এগিয়ে আসতে ওই দেখুন কৃষ্ণেশ্বর মহাদেব মন্দির। মহাদেবের এই পুণ্যভূমিতে পৌঁছাতে পেরে ভালো লাগছিল। অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম আমার বহুদিনের কাঙ্ক্ষিত কৃষ্ণেশ্বর মহাদেব মন্দিরের গেটের কাছে। মন্দিরের কাছে এসে জানতে পারি মন্দির চত্বরে ফটোগ্রাফি নিষিদ্ধ। তবে ওই যে মহাদেব চাইলে সব হয়। আমাদের প্রোডাকশন ম্যানেজার অনেক চেষ্টা করে ফটোগ্রাফি করার অনুমতি নিয়ে এলেন। এবারে সানন্দে মন্দির চত্বরে ঢুকে পড়লাম। দেখুন, এই হলো মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের 12তম জ্যোতির্লিঙ্গ কৃষ্ণেশ্বর মহাদেব মন্দির। মন্দিরের স্থাপত্য শৈলী দেখে মুগ্ধ হতে হয়। চলুন আগে মন্দিরের ভেতরে দর্শন করে আসি। প্রথমে বড় একটা নাট মন্দির পড়ে। এখানেই নন্দী মহারাজ রয়েছে। তারপর এই পথে গর্ভ মন্দিরে প্রবেশ করতে হয়। মনের মধ্যে কী যে এক আনন্দ অনুভব করছিলাম তা বলে বোঝানো যাবে না। গর্ভ মন্দিরে প্রবেশ করলাম। গৌরীপটে সচক্ষে মহাদেবকে দর্শন করে অপার শান্তি পেলাম। মনে হলো আমি যেন স্বপ্নের জগতে আছি। আমার পরম আরাধ্যর সামনে দাঁড়িয়ে আমি যেন নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। পুরোহিতগণ ভক্তদের আনা পুজোর উপকরণ মহাদেবকে চড়িয়ে পুজো দিচ্ছে।
কত নিয়ম নিষ্ঠা মেনে বাবার সিঙ্গার পুজো চলছে। মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে 10টা জ্যোতির্লিঙ্গই কিন্তু উত্তরমুখী, শুধুমাত্র মহাকাল আর এই কৃষ্ণেশ্বর মহাদেব মন্দিরই কিন্তু পূর্বমুখী লিঙ্গ। এই মন্দিরে ছেলেদেরকে খালি গায়ে প্রবেশ করতে হয়। আমি গর্ভমন্দিরের এক কোণে দাঁড়িয়ে বাবার এই শিবলিঙ্গের দিকে তাকিয়ে রইলাম। আমরা বেশ কিছুক্ষণ এই আধ্যাত্মিক পরিবেশে কৃষ্ণেশ্বর মহাদেব মন্দিরে সিঙ্গার পুজো দেখতে লাগলাম। বাইরে ভক্তদের লম্বা লাইন পড়েছে গর্ভগৃহে আসার জন্য, তাই বেশিক্ষণ গর্ভগৃহে থাকা যাচ্ছে না। আমিও গর্ভগৃহ থেকে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে এসে এবারে মন্দির চত্বরটি ভালো করে ঘুরে দেখলাম। পুরো মন্দিরটা লাল পাথরে তৈরি। এই মন্দিরটি তৈরি করেছিলেন গৌতমী বাল ও অহল্যাবাই হোলকার। তবে এই মন্দিরের আগে অর্থাৎ এই মন্দিরের সূচনাকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। বর্তমানের এই মন্দিরটি অষ্টাদশ শতাব্দীতে তৈরি করা হয়েছিল। সারা মন্দিরের গায়ে হিন্দুদের বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। কৃষ্ণেশ্বর মহাদেব মন্দিরটি পঞ্চচূড়ার। মন্দিরের গায়ের কারুকার্য এই মন্দিরের প্রাচীনত্বের প্রমাণ বহন করে চলেছে। শিবপুরাণ মতে দক্ষিণ ভারতে দেবগিরি পর্বতে ব্রহ্মবেত্তা সুধম ব্রাহ্মণের পত্নী ঘুষ্মার তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে দর্শন দিয়ে বর প্রার্থনা করেন। তখন ঘুষ্মা মহাদেবকে এখানে চিরকালের জন্য অবস্থান করার জন্য বর প্রার্থনা করেছিলেন। ঘুষ্মার বর স্বরূপ মহাদেব এখানে অধিষ্ঠান করেন এবং ঘুষ্মার নাম অনুসারে এই মন্দিরের নাম হয়েছিল কৃষ্ণেশ্বর মহাদেব মন্দির। কেমন লাগলো বন্ধুরা 12তম জ্যোতির্লিঙ্গের গর্ভগৃহ সহ মন্দির চত্বর দর্শন করে? আশা করি কমেন্ট করে জানাবেন। এবারে মন্দির থেকে বেরিয়ে পড়লাম শিবালয় দর্শন করার জন্য। মন্দিরের সোজা রাস্তা ধরে হাফ কিলোমিটারের মতন পথ এসে পৌঁছে গেলাম শিবালয় কুণ্ডে। কুণ্ডের কাছে এসে এই স্থানের স্থাপত্যশৈলী দেখেও মুগ্ধ হলাম। জলে চোখ যাবার আগেই চারপাশে পাথর কেটে সুন্দর ধাপসহ মন্দিরগুলোতে চোখ আটকে গেল। শিবালয় কুণ্ডটি বহু প্রাচীন। জানা যায় অহল্যাবাই হোলকার এই কুণ্ডটির পাড়গুলো নির্মাণ করান। কুণ্ডের চারদিকে ঘিরে 8টা মন্দির আছে। মন্দিরগুলো খুব সুন্দর দেখতে এবং প্রতি মন্দিরে একটি করে শিবলিঙ্গ আছে। পুরাণ মতে ঘুষ্মা সন্তান লাভের জন্য 108টা শিবলিঙ্গ পুজো করেন। প্রতিদিন পুজোর পর একটি করে শিবলিঙ্গ এই কুণ্ডে বিসর্জন দিতেন। তিনি মহাদেবের কৃপায় সন্তান লাভ করেন। এই কুণ্ডের কাছেই ঘুষ্মাকে মহাদেব দর্শন দিয়েছিলেন। শিবালয় কুণ্ডটি দেখতে দেখতে আমার মতন আপনিও নিশ্চয়ই অবাক হচ্ছেন এই কুণ্ডের পৌরাণিক গুরুত্ব ভেবে। শিবালয় কুণ্ডটি ঘুরে ঘুরে ভালো করে দেখে নিলাম। বিকেল হয়ে গেছে, তাই বেরিয়ে পড়লাম। এবারে শিবালয় কুণ্ড থেকে সোজা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম কৃষ্ণেশ্বর বাস স্ট্যান্ডে। 30 টাকা ভাড়ায় একটি অটোতে উঠে পড়লাম। চলেছি এখান থেকে বেশ কিছুটা দূরে ভদ্র মারুতি দর্শনে, যেখানে হনুমানজি অর্ধ নিদ্রায় অবস্থান করছেন। কৃষ্ণেশ্বর মহাদেব মন্দির থেকে ভদ্র মারুতির দূরত্ব 4 কিলোমিটার। রাস্তার দুধারে অনুচ্চ পাহাড়, মাঝে পিচের রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। পরন্ত বিকেলে বেশ ভালো লাগছিল এই পথ চলতে। বেশ কিছুক্ষণ পথ চলার পর অটো এসে আমাদেরকে নামিয়ে দিল ভদ্র মারুতি মন্দিরের কাছাকাছি। এই মন্দিরে ঢুকতে ঢুকতে আমাদের বিকেল গড়িয়ে গেল। বেশ সুন্দর একটা প্রবেশদ্বার দিয়ে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। ভেতরে ঢুকে বিশাল বড় মন্দির চত্বর দেখতে পেলাম। এই হলো ভদ্র মারুতি মন্দির। এই স্থাপত্যটি মহারাষ্ট্রের খুল্লদাবাদ অঞ্চলে অবস্থিত। এই মন্দিরটি বজরং বলিকে উৎসর্গ করা। জানা যায় আজকের এই খুল্লদাবাদ এর প্রাচীন নাম ছিল ভদ্রাবতী। এখানকার রাজা ভদ্রসেন ছিলেন রামের ভক্ত। তিনি সর্বদাই সব কাজের মধ্যেই রামের স্তুতিমূলক ভক্তিগান গাইতেন। এমন একদিন হনুমানজি এই পথে যাবার সময় রাজার গান শুনে মুগ্ধ হয়ে যান এবং এই স্থানে আসেন। তারপর গান শুনতে শুনতে হনুমানজির ভাব সমাধি ঘটে। গান শেষ হয়ে গেলে রাজা হনুমানজিকে ভাব সমাধিতে পান। ভাব সমাধি থেকে হনুমানজি সজ্ঞানে এলে রাজা হনুমানজিকে কাছে প্রার্থনা করেন এই স্থানে অবস্থান করার জন্য। মানুষের কল্যাণের জন্য হনুমানজি রাজার অনুরোধে এখানেই অবস্থান করতে সম্মত হন।
মনে করা হয় সেই থেকে হনুমানজি এখানে ভক্তদের কল্যাণকরণের জন্যই ভাব সমাধি রূপে বিরাজ করছেন। পুরোহিত মশাইদের মতে ভক্তদের সব ইচ্ছাই পূরণ হয় এখানকার বজরংবলীর দর্শনে। এখানে প্রতি শনিবার ও মঙ্গলবার খুব ভিড় হয়। এছাড়াও হনুমান জয়ন্তী এবং রামনবমী উপলক্ষেও প্রচুর ভক্তরা আসেন এই মন্দিরে। এই মন্দির চত্বরে রয়েছে পিতলের শিবলিঙ্গ, বেশ সুন্দর দেখতে শিবলিঙ্গটি। এরপর বাইরে এক জায়গায় দেখলাম কিছু ভক্ত একসাথে ভোলানাথের পুজো করছে ভক্তিভরে। মন্দির চত্বরে সন্ধ্যা হতে না হতেই লাইট জ্বলে উঠেছে। কৃত্রিম আলোয় অসাধারণ এক মায়াবী পরিবেশ তৈরি করেছে চারদিকে। ভদ্রমারতী দর্শন করে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। আমাদের চতুর্থ দিনের ভ্রমণের পুঙ্খানুপুঙ্খ তথ্য ও দর্শন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন বন্ধুরা। পরের দিন আবার সকাল সকাল বেরিয়ে পড়লাম এখানকার বিখ্যাত ইলোরা গুহা দর্শন করব বলে। আমাদের হোটেল থেকে মাত্র 1 কিলোমিটারের দূরত্ব এই ইলোরা গুহা। কাছাকাছি কোনো অটো বা টোটো চোখে না পড়ায় হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম গুহার দিকে। মিনিট 15-এর মধ্যেই ইলোরা গুহার কাছাকাছি পৌঁছে গেলাম। টিকিট কাউন্টারে গিয়ে 40 টাকা দিয়ে টোকেন নিয়ে নিলাম। এরপর টোকেন পাঞ্চ করে ঢুকে পড়লাম কেভে। বিশাল বিশাল বড় এলাকা জুড়ে এই কেভ। হাঁটতে হাঁটতে অনেকটা আসার পর আমরা কেভের একদম কাছাকাছি চলে এলাম। প্রথমে আমরা গেলাম 16 নম্বর কেভে, কারণ আমরা আগেই জেনেছিলাম এই 16 নম্বর কেভটি অসাধারণ দেখতে। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম কৈলাসনাথ গুহার কাছে। এসে দেখলাম খুব সুন্দর দেখতে এই গুহা মন্দিরটা। ভাবা যায় সম্পূর্ণ বড় একটা পাথরকে এমন একটা সুন্দর মন্দিরের রূপ দেওয়া। গুহাটি ঘুরে দেখছি আর ভাবছি এটাও সম্ভব। এমন কারুশিল্পের দক্ষতার নজির সারা পৃথিবীতে খুব কমই আছে বলে মনে হয়। দেখুন শুধু মন্দিরের দেওয়ালের কারুকাজ, এত শত বছর আগের তৈরি এই সকল শিল্পকলা আজও কত নিখুঁতভাবে বোঝা যাচ্ছে। এদিকে পাথরটা কেটে কেটে রামায়ণের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পেলাম। যে সকল শিল্পীরা সেই যুগে এমন অসম্ভবকে সম্ভব করেছিলেন তাদের এই অভাবনীয় দক্ষতার জন্য আমি অন্তর থেকে প্রণাম জানালাম। আমি কৈলাস মন্দিরের বাইরেটা দেখতে দেখতে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে ভেতরে যাবার কথা ভুলেই গেছিলাম। জানা যায় বিশাল এই ইলোরা গুহায় 100টার বেশি কেভ আছে, যার মধ্যে বর্তমানে 34টিতে মানুষ প্রবেশ করতে পারে। এই 34টি গুহার মধ্যে 17টা রয়েছে হিন্দু গুহা, 12টি বৌদ্ধ এবং 5টি জৈন মন্দির রয়েছে। জানা যায় এই ইলোরা গুহা রাষ্ট্রকূট রাজবংশের সময় তৈরি হয়েছিল। এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য এগিয়ে গেলাম। এই হচ্ছে কৈলাস মন্দিরের প্রবেশদ্বার। প্রবেশ গেটের দুদিকে শিল্পকলাও চোখে পড়ার মতো। গেট থেকে ভেতরে ঢোকার পর বিশাল এক নাট মন্দির রয়েছে। এখানে এসে কি যে এক অদ্ভুত শান্তি অনুভব করছি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গর্ভ মন্দিরের দিকে এগিয়ে যেতে যেতে বারবার মনে হচ্ছে এই মন্দিরের গঠন প্রণালী বারবার তারিফযোগ্য। গুহা মন্দিরে আস্তে আস্তে মনে হলো এত বড় মন্দিরের গর্ভগৃহে পর্যাপ্ত আলোর অভাব অনুভব করলাম। তবে এটা ঠিক, অল্প আলোতে মন্দিরটাকে আরও বেশি রহস্যে রোমাঞ্চকর করে তুলেছে। ধীরে ধীরে পৌঁছে গেলাম কৈলাসনাথের কাছে। কিছুক্ষণ দাঁড়িয়ে মন্দিরটাকে লক্ষ্য করলাম। বহু প্রাচীন এই শিবলিঙ্গ। মহাদেবকে প্রণাম করে আরও কিছুক্ষণ গুহা মন্দির ঘুরে দেখে বেরিয়ে পড়লাম বাইরে এসে এবারে কৈলাসনাথ মন্দির আরও ভালো করে ঘুরে দেখতে লাগলাম। মনের মধ্যে একটাই ভাবনা উকি দিচ্ছিল, একটা পাথর কেটে কিভাবে এটা সম্ভব হলো? এমন ঐতিহ্যপূর্ণ কারুশিল্প ফুটিয়ে তোলা কি চারটিখানি ব্যাপার? এবারে মন্দির থেকে অন্যান্য গুহাগুলো দেখবার জন্য এগিয়ে চললাম। এরপরে ঠিক করলাম যাওয়ার পথে একটা বৌদ্ধ গুহা দেখব। 1 থেকে 12 নম্বর পর্যন্ত বৌদ্ধ গুহা। হাঁটতে হাঁটতে 12 নম্বর গুহাতেই চলে এলাম। এই গুহাটি 3 তলা, তবে নিচের তলাতে দেওয়ালে ধ্যানরত বৌদ্ধের কিছু মূর্তি খোদাই করা রয়েছে।
জানলাম এই স্থানে আগে অনেক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা বাস করতেন। তারাই এই দোতলা এবং তিনতলায় বসবাস করতেন। তবে গুহাটা একটু সাধারণ লাগলো। পাশে আছে 11 নম্বর গুহা, এটাও বৌদ্ধ গুহা। 12 নম্বর গুহা দেখে এবার আমরা 11 নম্বর গুহায় চলে এলাম। এই গুহার মধ্যেও বৌদ্ধদেবের মূর্তি রয়েছে। জানি আমার মতো আপনাদেরও মনে হচ্ছে তখনকার দিনে পাথর কেটে কেমন করে দোতলা এবং তিনতলা তৈরি হতো, দেখতে পেলে ভালো হতো। তাহলে চলুন ওপরে গিয়ে দেখে আসি। এই সিঁড়িপথ ধরে আমরা ওপরের দিকে এগিয়ে যাচ্ছি। এই সিঁড়িগুলো কিন্তু সেই প্রাচীন যুগেই তৈরি হয়েছিল। সামনে একটা লম্বা করিডোর দেখতে পেলাম। বাদিকে সুন্দর সুন্দর কিছু গুহা মন্দির। প্রতিটি গুহা মন্দিরে ঢুকলে আপনি দেখবেন পাথর কেটে কেটে বৌদ্ধদেবের সুন্দর মূর্তি তৈরি করা হয়েছিল। যে মূর্তিগুলির মধ্যে কোনোটা অক্ষত অবস্থায় রয়েছে, আবার কোনোটা কিছুটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কত বছর সময় লেগেছিল কে জানে এই সুন্দর ইলোরা গুহা তৈরি করতে। এখানকার গুহাগুলোর কাছে বিভিন্ন মূর্তি খোদাই করা রয়েছে। 11 নম্বর কেভ দেখে এবারে আমরা বাইরে বেরিয়ে এলাম। হাঁটতে হাঁটতে এবারে আমরা চলে এলাম বিশ্বকর্মা গুহা দেখব বলে। এই গুহাগুলো পাশাপাশি, খুব বেশি দূরত্ব নয়। 10 নম্বর গুহাটিই হচ্ছে বিশ্বকর্মা গুহা। হ্যাঁ, এটিও বৌদ্ধ মন্দির। তবে এই গুহার একটু কাছে আসতেই গুহার গঠন প্রণালী দেখে আপনি বুঝতেই পারবেন সমস্ত গুহা জুড়ে এমন সুন্দর কারুশিল্পের ও গুহার গঠন প্রণালীর জন্যই এই কেভটার নাম দেওয়া হয়েছে বিশ্বকর্মা গুহা। স্বয়ং বিশ্বকর্মা ছাড়া সাধারণ মানুষের পক্ষে এটা যে তৈরি করা সম্ভব, এটা ভাবাই যায় না। গুহার ভেতরে গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে। এবার ওপরের দিকে তাকিয়ে দেখুন, ভাবতে পাচ্ছেন এই নকশাটাও কিন্তু পাথর কেটেই তৈরি করা হয়েছিল। চলুন সবাই মিলে একবার মনে মনে স্যালুট জানাই সেই সকল গুণী শিল্পীদের, যাদের দক্ষতার সাক্ষ্য বহন করে চলেছে এই সমগ্র ইলোরা গুহা। ধীরে ধীরে উঠে পড়লাম দোতলায়। এখানকার স্থাপত্যের কারুকার্যগুলো আপনাকে ঘুরে দেখাই। এখান থেকে এবারে আমরা চলে এলাম 8 নম্বর গুহায়। অন্যান্য গুহার তুলনায় সাধারণ বলেই মনে হলো এই গুহাটা। কয়েকটা ঘর দেখতে পাবেন। 8 নম্বর গুহা ঘুরে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম। এরপরে সামনেই রয়েছে 7 নম্বর গুহা। 7 নম্বর গুহার জন্য আমরা এগিয়ে চললাম। 7 নম্বর গুহায় উঠে বাইরের দিকটা তাকিয়ে দেখলাম, বাহ কি সুন্দর লাগছে এখান থেকে বাইরেটা দেখতে। জানলাম এখানকার 5 নম্বর গুহাটি বেশ সুন্দর, তাই এবারে 7 নম্বর গুহা থেকে বেরিয়ে সরাসরি চলে এলাম 5 নম্বর গুহায়। এসে দেখলাম বেশ লম্বা ও বড় একটা গুহা। ভেতরে অনেকগুলো পিলার দিয়ে তৈরি হয়েছে এই গুহাটা। প্রতিটি পিলার অসম্ভব সুন্দর কারুকার্য করা রয়েছে। কি নিখুঁত, কি সুন্দর! এখানকার গুহার স্থাপত্যশৈলী দেখে আমার মনে হলো এটা অতীতে ভোজনালয় ছিল। এটা সম্পূর্ণ আমার নিজের ধারণা। এই 5 নম্বর কেভ সম্পর্কে আপনাদের কিছু জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমাকে। এদিকে বুঝতেই পারছি সবই বৌদ্ধ মন্দির। আমরা পরপর সব মন্দিরগুলো কম বেশি দেখলাম। এরপর একটু খোঁজ নিয়ে জানলাম 13 থেকে 29 নম্বর অর্থাৎ হিন্দু কেভগুলোতে যেতে হবে মূল প্রবেশদ্বার দিয়ে। এদিকে এসে এই রাস্তা ধরে যেতে হবে। চলুন এগিয়ে যাওয়া যাক। কিছুটা আসার পর একটা কেভ দেখতে পেলাম। নেম প্লেটে লেখা দেখলাম 21 নম্বর। দূর থেকেই বোঝা যাচ্ছে বেশ বড় এই গুহা মন্দিরটা। উচ্চ বেদিতে নন্দী মহারাজ বসে আছেন। তাহলে বুঝতেই পারছেন 21 নম্বর গুহাটি শিব ঠাকুরকে উৎসর্গিত করা। চলুন ভেতরটা দেখে আসি। লম্বা বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে লাগলাম দেওয়ালের শিল্পকলা। কত মূর্তি পাথর কেটে কেটে তৈরি করা হয়েছিল। প্রতিটি মূর্তির সূক্ষ্ম কারুকাজ দেখে মনে হচ্ছে শিল্পীরা কতটা ভালোবেসে অন্তর থেকে ধৈর্য নিয়ে এই মূর্তিগুলো তৈরি করিয়েছিলেন। এই যে মূর্তিটা দেখছেন, এটা দুর্গা মায়ের মূর্তি। এই গুহা মন্দিরের শিল্পকলা ভালোভাবে দেখতে দেখতে বেশ কিছুটা সময় লাগবে। এই থামগুলোর গায়ের নকশাগুলো দেখলাম
দেখে মনে হচ্ছে আমরা যেমন ছোটোবেলায় দেখতাম না, কাগজ কেটে কেটে সুন্দর সুন্দর নকশা তৈরি করে প্যান্ডেল তৈরি করা হতো, বিশেষ করে সরস্বতী পুজোর প্যান্ডেল, তেমনটাই মনে হলো আমার। এমন সুন্দর নকশা পাথর কেটে তৈরি করা, তাও আবার এখনকার মতো অত্যাধুনিক পাথর কাটা মেশিন নয়, শুধুমাত্র ছেনি ও হাতুড়িই সম্বল। মন্দিরের বাইরের দিকটা দেখতে দেখতে বেশ ভালো লাগছিল আমার। এরপর আস্তে আস্তে মহাদেবের কাছে এগিয়ে গেলাম। মন্দিরের ভেতরে গৌরীপটে থাকা মহাদেবকে দেখে আমরা প্রথমে প্রণাম জানালাম। তারপর মন্দির চত্বরে কিছুক্ষণ থেকে বাইরে বেরিয়ে এলাম। হাতের সময় ক্রমশ কমতে শুরু করেছে। আমার আরও কিছুটা সময় ইলোরা গুহা দেখার খুব ইচ্ছা ছিল, বিশেষ করে 34 নম্বর গুহাটা খুবই সুন্দর নাকি। কিন্তু বাইরে বেরিয়ে এসে জানলাম এখান থেকে বেশ কিছুটা দূরে ওই গুহাটা, যেতে হলে ওখানে টোটোর সাহায্য নিতে হবে। তাই ইচ্ছা থাকলেও রিস্ক নিলাম না যদি দেরি হয়ে যায়, কারণ আজই আমাদের কলকাতায় ফেরার ট্রেন। মহারাষ্ট্রে ঘুরতে যাওয়ার ভালো সময় কখন? আমার মনে হয় জুলাই মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসুন, খুব ভালোভাবে ঘুরতে পারবেন। তবে ইলোরাকে ভালোভাবে দেখতে ঘন্টা 5 সময় হাতে নিয়ে আসতে হয়। ইলোরা দর্শন দিয়েই আমাদের মহারাষ্ট্রের ভ্রমণ সিরিজ শেষ করলাম। আশা করি আপনারা মহারাষ্ট্রে ঘুরতে এলে আমাদের 5টি পর্বের ভিডিও আপনাদের খুব উপকারে আসবে। চলুন এবারে বেরিয়ে পড়ি ইলোরা চত্বর থেকে। হোটেলে ঢুকে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়তে হবে স্টেশনের উদ্দেশ্যে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই ট্রাভেল গাইড বাংলার সাথে থাকুন।